বাংলার কেদুয়া গ্রামে যেন মৃত্যু ওত পেতে বসে আছে রাস্তায়। 7 বছরের এক নিষ্পাপ শিশুকন্যা বেহাল রাস্তায় পড়ে গুরুতর জখম। কেদুয়ার রক্তে ভেজা রাস্তা। শিশুর আর্তনাদেও টলে না তৃণমূল। অকর্মণ্য বিধায়ক মনিরুল ইসলামকে ঘিরে জনবিস্ফোরণ। স্থানীয়দের মদ্যপ এবং দুষ্কৃতী বলে তো বিধায়কের। এই একই রাস্তা নিয়ে বছরের পর বছর চলছে অভিযোগ, চলছে আহ্বান। বর্ষা এলেই পিচ উঠে গর্ত হয়ে বেহাল দশা রাস্তা, আর সেই মৃত্যু ফাঁদেই পড়ে যায় ছোট্ট মেয়েটি। এই ঘটনা যেন পচে যাওয়া ঘুণ ধরানো শাসকের নগ্ন দলিল। বিধায়ক মনিরুল ইসলাম নির্লিপ্ত, যেন রাজা উচির খেলায় ব্যস্ত। কার্যত স্থানীয়দের দুষ্কৃতী বলে তোপ দাগলেন তিনি। বিধায়ক বাবু, যাদের ভোটে আপনি ক্ষমতায়, তাদের এই কদর্য ভাষায় আক্রমণ। আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা, একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে, সেই সময়তে আমাকে বিক্ষোভ তো নয়, কংগ্রেস সিপিএম এর মানুষ, তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করব, আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে। আর মুখ্যমন্ত্রী তিনি যেন কেদুয়ার দিকে তাকানো না, কারণ এই গ্রাম শিরোনামে আসে না, এখানে হাই ভোল্টেজ ভোট নেই। জিতালছি চ্যালেঞ্জ করে, এমএলএ কে চ্যালেঞ্জ করে আমরা জিতালছি। এর আগে মাইনুল হক ছিল, আমরা জিতালছি, আমরাকে ছিল না, আমরাকে দেখবে আসবে, এটা দিয়ে যাবে, কিন্তু দাঁড়াবে না। কতবার বলেছি ওকে এই রাস্তাটা দেখেন, একটু রাস্তাটা মেরামত করেন। এখনও বলছে কি আমরা মানে দুর্কৃষ্টি, মানে সিপিএম করি, কেউ কংগ্রেস করি না, আমরা টিএমসি করতাম। আর অবশেষে বিধায়ক এলেন নাটক করতে, আহত শিশুর পাশে ছবি তুলে সহানুভূতির মুখোশ পরাতে। আর তখনই কেদুয়া রাস্তায় গর্জে উঠল জনতা। রীতিমতো পথ অবরোধ করে বিধায়ককে ঘিরে উঠল ধিক্কার ধ্বনি। মারা গেছে 9 বছরকার মেয়ে, আমার মেয়ে জুটি, এটা মেয়ে হলো 7 বছরকার। আমার মেয়েটা যদি যেত তো আর কি হতো দাসা, ওকে তো আমি কুচ্চি কাটা করতাম। ছেলেটা যদি আমার শাস্তি দাও, আমি এখানে গাড়ি চলতে দিব না। এই রাজ্য শাসন মানুষের নয়। ফ্ল্যাগশিপ প্রকল্প আর হাই ভোল্টেজ প্রচারের কেদুয়ার রক্তাক্ত মাটিতে আজ জনতার প্রশ্ন, শিশুর রক্ত কত দামে বিকয় ভোট ব্যাংকে? এই বঞ্চনা আর কতদিন? মুর্শিদাবাদ থেকে অভিজিৎ মণ্ডলের ক্যামেরায় শান্তনু রায়ের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।